আমি এর আগে একটা ভিডিও করেছিলাম বছর ৩ আগে, যে আমি আমার জীবনের একটা কী বলবো অনুতপ্ত বোধ থেকে করেছিলাম যে একজন কলেজে ভালোবাসি। কিন্তু বাস্তবটা হলো কি জানেন তো? তার থেকেও বড় পাওনা হচ্ছে আমি এই বয়সে এসে, মানে ৩৮ বছর বয়সে এসে একটা ডিভোর্সি মানুষ হয়ে এমন একজন বন্ধুকে পেয়েছি, যে মানে যে বান্ধবীকে পেয়েছি বলতে গেলে, যে বান্ধবীটা কলেজ লাইফে আমাকে ভালো লাগতো, আমাকে ভালোবাসতো, কিন্তু সে কোনোদিনও বলেনি। কারণ হলো আমার কলেজ লাইফের রিলেশনশিপের জন্য, যেটা আগের ভিডিওতে ২০০৪ সালের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে। আপনারা দেখেননি হয়তো, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ভিডিওটা ছিল। কিন্তু এই যে রিলেশনটা, এই রিলেশনটা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানে এমন একটা টাইমে রিলেশনটা এসেছিল, যে সে সময় আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম। ডিভোর্স হয়েছে, ডিপ্রেশনে চলে গেছিলাম ঠিক সেই সময়। খুব হয়তো বিরক্ত করে আমাকে আমার এই বান্ধবী, খুব করে, কাজের সময় ঝামেলাও করে। কিন্তু বাস্তবটা হলো যে এ না থাকলে আমার দিনটাও ভালো যায় না। এ যদি ফোন না করে তাহলে কেন ফোন করছে না, সেটার জন্য আমি ফোন করি। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার জীবনের একটা মানে গুরুত্বপূর্ণ টাইমে ও আমার জীবনে এসছে। যে যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, ঝগড়াও করি, ভীষণ ঝগড়া করি, ঝগড়ার কোনো লিমিট নেই তার সাথে। তবুও তাকে আমি কখনো হারাতে চাই না। হয়তো বলে দিই, হ্যাঁ তুই চলে যা, মরতে পারিস না, এগুলো অনেক কিছু বলি আমি তাকে। কিন্তু বাস্তবটা হলো যে তাকে কোনোদিন আমি মন থেকে বলি না। এবং মানে দুঃখ পেয়েই হয়তো আমি বলি, কষ্টে বলি, কারণ মানসিক চাপটা আমার ওপর প্রচণ্ড পরিমাণে, হিউজ চাপ। কল্পনা করা যায় না কী ধরনের চাপ রয়েছে আমার ওপর। সেই চাপটার জন্যই হয়তো আমি তাকে বলি। কিন্তু বাস্তবটা হচ্ছে যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, ভীষণ ভালোবাসি তাকে আমি, আমার এই বান্ধবীটাকে। সে এত বছর আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে প্রপোজ করেনি। কিন্তু যখন করেছে তখন বলতে পারেন না, জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, বলতে গেলে কোহিনূর হিরে পেয়েছি ওকে পেয়ে। যেন ও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওর জন্য আমি রাস্তায় এখন আর আগের সেই অন্তত কাউকে খুঁজি না, পাস্টকে খুঁজি না। অন্তত পাস্টকে অন্তত ভোলাতে সাহায্য করেছে এই মানুষটি। সেজন্য মেনি মেনি থ্যাঙ্কস ঈশ্বরকে। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত না, কারণ সেই পরম পিতা আমাদের। তবুও তাকে আমি ধন্যবাদ দিই যে এরকম একটা মানুষ আমার জীবনে আসার জন্য। ভালো থাকবে।